জোহরের নামাজ এবং আসরের নামাজ সূরা কিরাত কেন আস্তে পাঠ করা হয়, কেন আস্তে বলা হয়, এটা আমাদের জানতে হবে। যখন ইহুদিদের সাথে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হতো, তখন মুসলমানদের উপরে কাফেররা পাথর নিক্ষেপ করত। মুসলমানরা যখন নামাজে দাঁড়াতো, সেই সুযোগে মুসলমানদের নামাজের সুযোগ নিয়ে ইহুদিরা, কাফেররা মুসলমানদের উপর পাথর নিক্ষেপ করত, তাদেরকে হত্যা করত। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে, আপনারা যখন নামাজে দাঁড়াবেন, জোহর এবং আসরের নামাজ আপনারা যখন দাঁড়াবেন, তখন আপনারা সূরা কিরাত আস্তে পাঠ করুন, যেন কাফের মুশরিকরা ঠিক না পায়, তারা টের না পায়। যদি তারা বুঝতে পারে যে আপনারা আছেন এখানে, তাহলে তারা আপনাদেরকে ভরে পাথর নিক্ষেপ করবে, আপনাদেরকে হত্যা করবে। তাই জোহর এবং আসরের নামাজের সূরা কিরাত আস্তে পাঠ করুন। আর ফজরের সময়, মাগরিবের সময় এবং এশার সময় তারা, ফজরের সময় তারা ঘুমিয়ে থাকে, এশার সময় তারা ঘুমিয়ে থাকে, আর মাগরিবের সময় তারা খাবার নিয়ে ব্যস্ত থাকে। তাই তখন সূরা কিরাত জোরে পাঠ করলেও সমস্যা হবে না। কিন্তু যখন ওরা জেগে থাকে, তখন আপনাদের আসর এবং জোহরের নামাজ আদায় করতে হয়। এই আসর এবং জোহরের নামাজ আদায় করার সময় আপনারা অবশ্যই সূরা কিরাত নীরবে পাঠ করুন, যেন ইহুদি কাফেররা বুঝতে না পারে আর আপনাদের উপর পাথর নিক্ষেপ না করে। এটা মহান রাব্বুল আলামিনের আদেশ, জিবরাইল আলাইহিস সালামের মারফতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করা হয়েছে।